নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর 38। ধূমেনা ব্রিয়তে বহ্নির্য থাদর্শ মলেন চ যথোলেনাবৃত গর্ভস্তথা তেনে দমাবৃতম। অর্থাৎ যেমন ধূমের দ্বারা বহ্নি, ধুলোর দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, ঠিক সেই রকম কামনা বাসনার দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে। কামনা বাসনাই যে আমাদের জীবনে সর্বনাশ ডেকে আনে তা বোঝাতে এখানে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বিষয় বাসনা আমাদের বিবেক জ্ঞানকে ঢেকে রেখেছে। কিভাবে? যেমন আগুন ধোঁয়া দিয়ে চাপা থাকে, আয়না ধুলোয় ঢাকা থাকে, গর্ভ জরায়ু দ্বারা আবৃত থাকে। আমরা যেন অন্ধ হয়ে আছি, বাসনা আমাদের তাড়া করে বেড়াচ্ছে, তাই আমরা ভালো জিনিস ছেড়ে খারাপকেই গ্রহণ করছি। আমাদের জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে যাচ্ছে। শাশ্বত আনন্দকে ছেড়ে যা ক্ষণস্থায়ী, যা দুদিনের, সেই সুখভোগেই আমরা মত্ত। ফলে আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি। বিষয় বাসনা থাকলে আত্মজ্ঞান লাভ করা যায় না। আত্মজ্ঞান স্বপ্রকাশ হয়েও কামনা বাসনা দ্বারা চিত্ত আচ্ছাদিত থাকলে আত্মজ্ঞান প্রকাশ পায় না। যেমন অগ্নি ধোঁয়া দ্বারা আবৃত থাকে কিংবা আয়না যদি ধুলোয় ঢাকা থাকে, মলিন চিত্ত আত্মার দর্শন লাভে সমর্থ হয় না। তাই কাম ও ভোগ বাসনা মানুষের শত্রু এবং তা আত্মজ্ঞানের প্রকাশকে একেবারে বিনষ্ট করে দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।